ভারতীয় সঙ্গীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে ফের নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আসামে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন যে জুবিনের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত হত্যা। তার এই মন্তব্যে স্বাভাবিকভাবেই তোলপাড় শুরু হয়েছে দেশটির রাজনৈতিক মহলে। আসাম বিধানসভার অধিবেশন চলাকালীন এই বিতর্কিত প্রসঙ্গটি উত্থাপিত হয়। বিরোধীরা যখন রাজ্যের কর্মসংস্থান, অর্থনীতি ও মানব কল্যাণের মতো বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলছিলেন, তখনই প্রয়াত এই জনপ্রিয় গায়কের মৃত্যুর বিচার চেয়ে সরব হন অনেকেই। বিধানসভায় অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এর বিধায়ক রফিকুল ইসলাম বলেন, আমরা বহু বিষয় নিয়ে কথা বলবো, জুবিন গার্গ যাতে বিচার পান সেই বিষয়টি তুলব। উনি আমাদের অসমের হৃদয়ে বাস করতেন। তিনি এই মৃত্যুর বিচার করতে না পারাকে সরকারের চরম ব্যর্থতা বলে উল্লেখ করেন। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখন বলছেন জুবিনকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। তার এই দাবি রাজ্যের সাধারণ মানুষের মধ্যে এবং জুবিনের ভক্তের মাঝে নতুন করে রহস্য ও ক্ষোভের জন্ম দিয়েছে। গায়কের মরদেহ সিঙ্গাপুর থেকে আসামে নিয়ে আসার পর রাজ্য পুলিশও ঘটনা তদন্ত শুরু করে। সারা রাজ্য জুড়ে এই ঘটনায় মোট ৬০টি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিন গার্গের। তিনি সেখানে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল এ যোগ দিতে গিয়েছিলেন। সিঙ্গাপুর সম্পূর্ণ হওয়া ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টও তার মৃত্যুর পিছনে কোনো ষড়যন্ত্র নেই বলে জানানো হয়। রিপোর্টে পানিতে ডুবে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছিল।